ঘড়ির কাঁটা টিকটিক করে জানিয়ে দিল ঘড়িতে এখন 2টা বাজে। বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আজকে 3টায় আমাদের শিপ। এই মায়ার দ্বীপ, রূপসী লাবণ্যময়ী দ্বীপ সেন্ট মার্টিন ছেড়ে আজকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ফেরত যাব। দুপুর 12টার মধ্যেই হোটেলে চেক আউট করে আমরা জেটিঘাটে এসেছি। এসে দুপুরের খাবার খেয়ে ব্যাগপত্র নিয়ে ঠিক 2টা বাজার সাথে সাথেই জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাটায় কাটায় 3টা বাজার সাথে সাথেই জাহাজ চলতে শুরু করলো। নীল সমুদ্রের বুক চিরে জাহাজ এগিয়ে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা বিদায় জানাচ্ছি সেন্ট মার্টিনকে, আর সাথে সাথে ওই যে দেখতে পাচ্ছেন মায়ানমারের আরাকান রাজ্যকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কয়েকদিনের সুন্দর এক ভ্রমণ শেষ করে আমরা আজ কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। যেহেতু 3টার দিকে শিপ ছেড়েছে, কিছুক্ষণের মাঝেই আমরা পশ্চিম দিগন্তে দেখতে পেলাম সূর্যাস্তের এক সুন্দর অনিবদ্য সৌন্দর্য। সেন্ট মার্টিনে থাকার সময় সূর্যাস্ত, সূর্যোদয় দুটোই দেখতে পেয়েছি, তবে মাঝ সমুদ্রে জাহাজে বসে সূর্যাস্ত দেখার এক অন্যরকম অনুভূতি। জাহাজ নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে, এক পাশে মায়ানমার আর অন্য পাশে সূর্যাস্ত। সবার সাথে আমরাও জাহাজের রেলিংয়ের কাছে বসে সূর্যাস্ত দেখছিলাম। সাগরের বুকে এসে এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে প্রতিদিন সাগর নতুনভাবে তার সৌন্দর্যকে প্রকাশ করে। আপনি প্রতিদিন সূর্যাস্ত, সূর্যোদয় দেখার সময় এক অন্যরকম সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আর দূরে অনেকগুলো ডিঙি নৌকা দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা। আমরা যেহেতু জাহাজে আর অনেক দূর থেকে দেখছি, তাই দেখতে মনে হচ্ছে ছোট নৌকা, কিন্তু না, এগুলো অনেক বড় বড়ই নৌকা। আসলে প্রিয়জন সাথে থাকলে সব কিছুই একটু বেশি সুন্দর লাগে। আমি বলেছিলাম তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাব সমুদ্রের বিশালতা। হাতে হাত রেখে দেখব সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম। সূর্য আর সমুদ্রের এই প্রেম দেখার সৌভাগ্য আমার প্রিয়জনকে নিয়ে কয়েকবার হয়েছে, আজও হচ্ছে। দেখতে দেখতেই সূর্য অর্ধেকটা সমুদ্রের পানির নিচে চলে গেছে। জানি এটা সমুদ্রের পানির নিচে যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে মনে হয় যেন সমুদ্রের মাঝেই ডুবে যাচ্ছে সূর্যটি। সূর্য তার রক্তিম লাল আভা নিয়ে সমুদ্রের মাঝে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটি ডুবে যাবে। সূর্যটি প্রায় ডুবে গেছে, দেখুন একদম। এই তো সমুদ্রের মাঝে হারিয়ে গেল রক্তিম লাল সূর্য, আর আকাশে দেখা দিল ভরা পূর্ণিমার জ্যোৎস্না। আচ্ছা, আপনারা কখনো একই সময় জাহাজে বসে সূর্যাস্ত ভরা জ্যোৎস্না পেয়েছেন? আমরা কিন্তু পেয়েছি। পূর্ণিমার রাতে সমুদ্রের বুক অনেক বেশি সুন্দর লাগে, সাথে যদি থাকে ঝিরিঝিরি বাতাস আর বয়ে চলা জাহাজ, তাহলে তো কথাই নেই। কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 9টা বেজে যাবে। তাই তো বিকেলে সূর্যাস্ত পেয়েছি, আর রাতে পেয়েছি ভরা পূর্ণিমার জ্যোৎস্না। এই অনিন্দ্য সুন্দর সমুদ্র, জ্যোৎস্না রাত, আর ওই যে কক্সবাজারের রুকি দেওয়া, সব কিছু মিলিয়ে অনেক সুন্দরই লাগছিল। আর প্রিয়জনের হাতে হাত রেখে জ্যোৎস্না রাতে সমুদ্র ভ্রমণ যেন উপহার দিচ্ছিল ভালোবাসার এক নীল কাব্য। ঘণ্টা দুয়েকের মাঝেই কক্সবাজার পৌঁছে যাব।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।